2006 সালের 10ই ডিসেম্বর শান্তিতে নোবেল পেয়েছেন যৌথভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক। একজন বাঙালি কিভাবে অর্থনীতি ও শান্তিকে এক সুতোয় বেঁধেছিলেন তা দেখল পুরো বিশ্ব। এতদিন যার পরিচয় ছিল বাংলাদেশের একজন নোবেল বিজয়ী হিসেবে, এখন তার সাথে যুক্ত হয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরিচয়। 2017 সালে মাইক্রো ক্রেডিট ও সোশ্যাল বিজনেস ধারণাগুলোকে একীভূত করে একটি কনসেপ্ট তুলে ধরেন বিশ্বের সম্মুখে, যা মূলত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিপরীতে ছিল। দরিদ্রতা দূরীকরণ, বেকারত্ব কমানো এবং পরিবেশ সংরক্ষণের একটি সাস্টেনেবল সলিউশন। সেটি আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য কেবল 3টি শূন্য অর্জন করতে হবে: শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের হার। আর এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা। এগুলো সংমিশ্রণে যদি আমরা 3-0 বাস্তবায়ন করতে পারি, তবে পৃথিবী হবে টেকসই ও আরও সমৃদ্ধশালী। My name is Mohammad Yunus. I'm from Bangladesh. ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতাকে শুধুমাত্র অর্থের অভাব হিসেবে দেখেন না, তিনি মনে করেন এটি ক্ষমতা, সুযোগ এবং সামাজিক ন্যায় বিচারের অভাব। বর্তমানের পুঁজিবাদী ব্যবস্থা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য সৃষ্টি করে। ধনীরা আরও ধনী এবং গরিবরা চরম দারিদ্রতার শিকার হয়। বিশ্বের শীর্ষ 1% ধনীরা পুরো বিশ্বের 43% সম্পদের মালিক। অন্যদিকে 2023 সালে বিশ্বব্যাপী দৈনিক $2.15 আয় করা মানুষের সংখ্যা 241 মিলিয়ন। সম্পদের এরকম বৈষম্যমূলক বন্টন দারিদ্রতার মূল কারিগর। এ ধরনের অসাম্যতা দূর করার জন্য প্রয়োজন একটি সঠিক অর্থনৈতিক ব্যবস্থার, যেখানে প্রত্যেকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা হবে। যে কোনো দেশের জনসংখ্যার একটি বড় অংশ যদি বেকার থাকে, তবে তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। 2023 সালে বিশ্বে বেকারত্বের হার 4.9%, বিশ্বে মোট জনসংখ্যার হিসাবে যা দাঁড়ায় 39.68 কোটি। আর বাংলাদেশে বেকারত্ব হার 25,90,000। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবাইকে একই শিক্ষার আলোয় আলোকিত করছে, যার ফলে স্কিল স্যাচুরেশন ঘটছে এবং বেকারত্বের ভিড়ে প্রতিষ্ঠানগুলো স্বল্প মূল্যে আমাদের কিনে নিচ্ছে। বর্তমানের অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃতিকে অযাচিতভাবে ব্যবহার ও কার্বন নির্গমন বৃদ্ধি করে। পৃথিবীর ইতিহাসে প্রাতিষ্ঠানিকভাবে কার্বন নির্গমন শুরু হয় মূলত অষ্টাদশ শতকের মাঝামাঝি পর্যায়ে ইংল্যান্ড ও ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন জায়গায় শিল্প বিপ্লবের মাধ্যমে। 1940 থেকে 2023 পর্যন্ত বিশ্বব্যাপী 37.15 বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে। বাংলাদেশ 2023 সালের মধ্যে প্রায় 89.47 মিলিয়ন টন কার্বন নিঃসরণ করবে। এত কার্বন নিঃসরণের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে 1.12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জির ব্যবহার বাড়াতে হবে। জ্বালানির জন্য ফসিল ফুয়েলের পরিবর্তে সোলার বা হাইড্রো এনার্জির ব্যবহার বাড়াতে হবে। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের সুষ্ঠু ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন নতুন সাম্যবাদী পৃথিবী গড়ার জন্য উদ্বুদ্ধ করে। And I felt that I'm a lucky person that I'm from Bangladesh. I was born in Bangladesh. It has so many problems. If you lift a finger, you can touch hundreds of problems right around you. And that's exciting for a young person.